আজ অনেকদিন পরে আমরা একসাথে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছিল কি, আজ ছিল বন্ধুর দিদার বাৎসরিক। পিছনের মালটাকে যতটা সাদাসিধে ভাবছো ততটাও সাদাসিধে নয়, প্রচুর ঢ্যামনা ছেলে আছে কিন্তু। ট্রেনের ভিতরে এই মহিলাটাকে দেখে সবাই গালাগালি করছে। দেখো সে তো আর নিজের দোষে এরকম করছে না, ভগবান তাকে হয়তো এরকম পরিস্থিতিতে ফেলে দিয়েছে যার জন্য সে এরকম। তবে কাউকে দেখে এরকম করাটা একদমই উচিত নয়, কারণ ভগবান যাকে যেরকম বানিয়েছে। এইটা হচ্ছে খোকা বিজলি থেকে আগুন জ্বালাচ্ছে। ভাই আগে সিনেমাতে দেখেছিলাম, বাট এখন রিয়েল লাইফেও দেখতে হচ্ছে। রাস্তায় এতটা পরিমাণে বাবাল মারার পরে আমরা অটো ধরে সোজা চলে গেছিলাম দেশবন্ধু স্কুলের সামনে, আর সেখান থেকে সোজা চলে গেছিলাম কাকিমার সাথে দেখা করতে। ছোটবেলায় আমরা তিনজনে একসাথে স্কুলে পড়তাম, বাট আমরা সবাই আলাদা হয়ে গেছি। অনেকদিন পরে আমরা একসাথে হয়েছি। আর এটা হচ্ছে সেই কাকিমা যে আমাদের ছোটবেলায় খাইয়ে দাইয়ে স্কুলে নিয়ে যেত। পিছন থেকে দেখি অর্পিতার চোখ দেখাচ্ছে। বিবেক বলছিল যে আমাদেরকেও একটু ভিডিওতে নিয়ে, তাই জন্য ওকেও নিয়ে নিয়েছিলাম ভিডিওর মধ্যে। তারপরে আমরা সবাই মিলে খেতে বসে গেছিলাম। ও খেতে বসেও অ্যাটিটিউড দেখাচ্ছে। আমি জানি শুধু মানুষ অ্যাটিটিউড দেখায়, তার সাথে সাথে বিড়ালও যে অ্যাটিটিউড দেখায় তা জানতাম না। স্কুলে ঢুকতে ভয় পেতাম, বাট স্কুলের ভিতরে ঢুকে লাইব্রেরি রুমে গিয়ে এরকম বই ঘাঁটতে পারবো তা বুঝতে পারিনি। এই স্কুল ঘরটা দেখে আমাদের ছোটবেলার স্কুলের কথা মনে পড়ে গেল। দিন হয়ে গেছে আমি স্কুল ছেড়ে দিয়েছি, আর কলেজও কমপ্লিট হয়ে গেছে। তারপর ওখান থেকে ছাদে উঠে চলে গেছিলাম আইটিসি দেখতে। আইটিসি দেখা হয়ে যাওয়ার পর ওখান থেকে দেখতে পেলাম হঠাৎ সল্টলেক স্টেডিয়াম। দেখো আমাদের তো খাওয়া দাওয়া সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, আর আমরা সবাই মিলে একটু আড্ডা মেরে তারপরে আমরা দেন চলে এসেছিলাম বাড়ি। আর তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না।